ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে কিছু না হারানোর ভয়ে, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। সম্পর্কের সাথে কান টানাটানি করলে সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়। ভয় আমি জানিও বাসায় আছে, আমাকে ভিতরে যেতে দাও। ব্যাচেলার বাসা না, এখানে কেমনে সম্ভব নাকি? যাওয়া যাবে না। আর রাকিব ভাইও বাসায় নেই। সত্যি রাকিব ভাই নেই। আচ্ছা সমস্যা কি তোমার? কি সমস্যা? আমি জানি রাকিব বাসায় আছে, আমাকে 5 মিনিট কথা বলতে দাও সাথে। সুযোগ নেই, এটা তো ব্যাচেলার বাসা। ব্যাচেলার বাসায় কি যাওয়া যাবে না? রাকিব ভাই থাকলে দিতাম না যাইতে? সুযোগ নেই। আচ্ছা অসীম, আমি কি তোমাদের বাসায় আগে আসিনি? তো এখন কি সমস্যা আজব? এখন তো নতুন সভাপতির কড়া নির্দেশ যে ব্যাচেলার বাসায় কোনো মেয়ে ঢুকতে পারবে না। এখন আমরাও তো এই ফ্ল্যাটে থাকতে হবে, তাই না বলেন? আর রাকিব ভাই এমনিও নেই। শোনো অসীম, আমি রাকিবের সাথে 5 মিনিট কথা বলবো, বেশি না। তুমি আমাকে যেতে দাও। রাকিব ভাই আসলেই নেই, থাকলে সত্যিই যাইতে দিতাম। ও আচ্ছা বুঝলাম, মানে রাকিব বলে দিছে না এগুলো, তোমাকে শিখাই দিছে তাই না? সমস্যা নাই, আজকে দেখা করুক না, কতদিন এভাবে লুকায় বসে থাকবে তাই না? একদিন তো আমার সামনে আসতেই হবে। শোনো, রাকিবকে বলে দিও আমি আবার আসবো দরকার পড়লে। হ্যালো হ্যালো, কোথায় তুমি? এই তো একটু বাবু আসতেছি। আরে বসে আছি তো বাবা, তাড়াতাড়ি আসো না। এই তো একটু একটু অপেক্ষা করো, আমি আসতেছি, বেশিক্ষণ লাগবে না বাবু। আসো তাড়াতাড়ি, বাই।
হ্যালো, কোথায় তুমি? আর 20 মিনিট লাগবে, আমি চলে আসছি। একটু আমি একা দাঁড়ানো, বুঝতেছো তুমি? বুঝতেছি একটু লেট হয়ে গেছে, একটু বসো, আমি আসতেছি। হ্যাঁ আছি, আসো 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 আসো। একটা বুঝছো, এবার বাচ্চা নিয়ে একটা জোকস বলুন। এক বাচ্চা বুঝছো, জন্মগ্রহণের পরে 4-5 দিনের মধ্যে কিন্তু 50 কেজি ওয়েট হয়ে গেছে। কেমন বলো তো? কিভাবে? হাতির বাচ্চা ছিল, বাচ্চা তো ও বাচ্চা। আচ্ছা, তাই। তারপরে ডাক্তার এসে তারে বললো, মানে তার স্ত্রী হচ্ছে কনসেপ্ট করছে, তার ডেলিভারি হবে। ডাক্তার এসে তাকে বললো যে ভাই কংগ্রেচুলেশনস, আপনি ছেলের বাবা হয়েছেন। থ্যাংক ইউ ডাক্তার, আমি যে আমার বউকে খবরটা দিয়ে আসি। আমি এটা বুঝি নাই। আমি বলি, একটা লোক হচ্ছে মানে তার ওয়াইফ প্রেগন্যান্ট, ডেলিভারি হবে। তো ডাক্তার এসে লোকটাকে বললো যে কংগ্রেচুলেশন, আপনি বাবা হয়েছেন। লোকটা বললো ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, যাই বউটাকে খবর দিয়ে আসি। ও আচ্ছা, ও তো আগে থেকেই জানে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বাবু বলো। কোথায় তুমি? এই তো আমি। কয়টা বাজে? তোমার কি একটু হুঁশ হচ্ছে না? কয়টা বাজে? আমি একা একা ওয়েট করতেছি। তুই ফোন রাখতে রাখতে আমি চলে আসবো, মানে আমি একদম কাছাকাছি চলে আসছি। না না, আমার মনে হচ্ছে না তুমি ওইখানে আছো। তুমি নিশ্চয়ই ওর থেকে আরো বেশি দূরে আছো। বুঝতেছি, আমি সরি, আমি এখনই চলে আসতেছি। রাখো। আমি 1.5 ঘন্টা ওয়েট করতেছি তোমার জন্য। না আমি চলে আসছি, তুমি ফোন রাখতে রাখতে আমি বাবু চলে আসতেছি। তুমি দেখো, তুমি ফোনটা রাখো, আমি এখনই চলে আসতেছি। ওকে, আসো। হ্যাঁ আমি আছি, আসো। আমি আসতেছি। ম্যাডাম, আমি তো আপনার কাছে যাইতেছিলাম, ভালো হয়েছে আপনার সাথে দেখা হয়ে গেছে। গিয়েছিলেন আপনি? জি ম্যাডাম। এখন আপনি আমাকে সব ইনফরমেশনগুলো ইন ডিটেলে বলেন। ম্যাডাম, আপনি যখন আমার দায়িত্ব দিলেন না, স্যার যখন অফিস যাওয়া শুরু করলো, গেট দিয়ে বেরোলো, আমি সাথে সাথে স্যারের পিছনে যাওয়া শুরু করলাম। স্যার মনে করেন কয়েকটা রোড দূরে গিয়েই মানে এদিক তাকাচ্ছিল, তাকায় হচ্ছে একটা জায়গায় দাঁড়াইলো। তো আমিও একটু দূরে দাঁড়াইছিলাম। পরে দেখলাম যে একটা মেয়ে আসছে, আসার পরে দুজনে মিলে রিক্সা উঠে গেছে। আমি তাড়াতাড়ি একটা রিক্সা ডাইকা মনে করেন পিছন যাচ্ছি। যার পরে গিয়ে দেখি যে ওই যে কয়েকটা রাস্তার পরে গেল নেমে গেছে একটা রেস্টুরেন্টের সামনে। নামার পরে আমি হচ্ছে তাকাইছি, একটু দূরে গিয়ে তাকাইছিলাম। তারপর দেখুন ভিতরে ঢুকছে, বুঝছেন ম্যাডাম? ওখানে ঢুকছে, আমিও ঢুকলাম। তারপরে তো ম্যাডাম দুজনে মিলে অনেক কিছু খাবার দাবার খাইলো। ওইটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু ম্যাডাম স্যার যখন ওই একটা কথা বলে, ওই মেয়েটা আছে না, বিশাল জোরে হাসি দিয়ে মনে করেন স্যারের উপরে মনে করেন পড়ে যায়, এরকম অবস্থা। আমার খুব খারাপ লাগছে যখন মেয়েটা হাসতেছিল। আপনার কথা আমার মনে পড়ছে ম্যাডাম। কেমনে ম্যাডাম এটা সম্ভব? না মানে বন্ধুত্ব তো এখন অনেক রকমই হতে পারে, তাই না? আমার জানা দরকার ছিল, আমি জেনেছি। এখন আমি আপনার স্যারকে সাবধান করব, কিন্তু আপনি ব্যাপারগুলো কারোর সঙ্গে শেয়ার করবেন না প্লিজ। না ম্যাডাম, কি বলেন? আমি কেন শেয়ার করবো? আপনি আমার বলছেন এই যে গলার মধ্যে লক দিয়ে দিচ্ছেন, জীবনও কারোর বলবো না। তো ম্যাডাম আমার খুব খারাপ লাগছে, বুঝছেন? খারাপ লাগছে। ম্যাডাম মেয়েটা যখন হাসতেছিল না, এমন ভাব যেন বিশাল কিছু। আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। আপনি শুধু কারোর সাথে শেয়ার করবেন না। ঠিক আছে ম্যাডাম, কোনো সমস্যা হলে আমার জানাবেন ম্যাডাম। আর আমিও যদি কি নতুন কিছু জানি, আমি সাথে সাথে আপনারা জানাবো। ঠিক আছে ম্যাডাম? ঠিক আছে। আবুল না, এমন ঝামেলায় পড়ছিলাম, একটা কাজে আটকে গেছি। কাজ শেষ করে আসতেছি, এমন জ্যাম তো ছাড়তেছিল না। পরে গাড়ি রেখে দূরে তোমার কাছে আসলাম। একটু দেরি হয়ে গেছে, চলো যাই। কটা বাজে? বললাম তো, বুঝতেছি একটু দেরি হয়ে গেছে। এখন কি করার বলো? তুমি এটা কি করে পারলা আমার সঙ্গে?
তুমি ইচ্ছা করে এরকম করছো না? তুমি জানো যে আজকে ভাইয়ের সঙ্গে মিট হবে না? ভাইয়া 2 ঘন্টা ওয়েট করে চলে গেছে, আমি এই মুখ কি করে দেখাবো ভাইয়াকে? বুঝতেছি, মানে তুমি আমারটা বোঝার চেষ্টা করো, একটু ঝামেলা হয়ে গেছিল। তোমারটা ইচ্ছা করে করনি, তোমার তো ইচ্ছাই ছিল না প্রথম থেকে দেখা করার। আরে আজব, এটা কেমন কথা? ইচ্ছা ছিল না মানে? ইচ্ছা না থাকলে কি আমি এইভাবে রেডি রেডি হয়ে কাজ ফেলে এইভাবে দৌড়ে দৌড়ে ছিল না, তোমার ইচ্ছাই ছিল না। আমি বুঝলাম না তুমি। আর এখান থেকে এইটুকু তোমার আসতে 3 ঘন্টা লাগতেছে। আর বাবা বললাম আমি 1 ঘন্টা বসা। বুঝছি, আমি সবই বুঝছি, তোমার আর কিছু এক্সপ্লেইন করতে হবে না, তুমি থাকো। তুই কেমন কথা বলছিস আমি বুঝলাম না মানে। সমস্যা কি আপনার? কি আমি বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? কি বুঝতে পারেন আপনি? লজ্জা করে না? আমি কেন বলতেছেন? শাট আপ! আপনি কেমন ফ্যামিলির মেয়ে সেটা আমার বোঝা হয়ে গেছে। আমি তো মানে বুঝতে পারছি না আপনি কেন এসব বলতেছেন। কি বুঝেন আপনি? হ্যাঁ, আমাকে কি বুঝেন? বলবেন আপনি কেন মানে একদম চুপ! ফালতু কথাকার। অন্যর হাজবেন্ড কিনে রং ঢং করেন, লজ্জা করেন আপনার? এক্সকিউজ মি ম্যাম, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আপনাকে তো চড় মারা উচিত। কি ভেবেছেন আপনি? হ্যাঁ, ভালো কাপড় পরলেন হয়ে গেল? আমাকে যদি এখন না বুঝিয়ে বলেন আমি কিভাবে বুঝবো? আপনি হুট করে এসে আমাকে কি বলতেছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কিছু বুঝতে পারছেন না আপনি, তাই না? কিছু বুঝতে পারছেন না। আমি আসলেই কিছু বুঝতে পারতেছি না। আপনি কেন কি কি মানে আমি কিছু বুঝতে আপনার এত বড় সাহস কি করে হয় যে আপনি আমার হাজবেন্ডের সঙ্গে ঘোরাঘুরি করেন? আপনার হাজবেন্ডকে বা আমি কি করব আমি কিছু সত্যি বুঝতে পারছি না। আপনি ক্লিয়ার করে বলেন। এখন আমার কাছে ক্লিয়ার যে এইটা আপনার বিজনেস, যে আপনি বড় ছেলেকে একটু পটাবেন তারপর আপনি ঘোরাঘুরি করবেন। আপনি কি ভেবেছেন আমি কিছু বুঝতে পারি না? আপনার কথা ভুল হচ্ছে। আমি আপনাকে, আমি যদি চাই না আমি কিন্তু অনেক কিছু করতে পারি, কিন্তু আমি কিছু করবো না, কারণ আমি আপনার মতো একটা বস্তি থেকে উঠে আসি। আমি যথেষ্ট ক্লাসিক। নিশা, তুমি এখানে কি করছো? এখন তুমি আমাকে একই প্রশ্ন করছো? তুমি কি ভেবেছো আমি কিছু জানি না, কিছু বুঝতে পারি না? হ্যাঁ, তুমি সবকিছু করে যাবে আমার পিছনে, আমি কিছু বুঝবো না? কি বলছো তুমি এসব? আমি কি করছি? যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। তুমি থাকো আমার সঙ্গে, আমার সঙ্গে কোনো সংসার করতে হবে না। নিশা, নিশা, সরি, আমি আসলে এক্সট্রিমলি সরি। আমি আসলে ইটস ওকে, কিন্তু এখন আমার কাছে কেমন যেন মনে হচ্ছে আমার জন্য হয়তো আপনাদের মধ্যে প্রবলেম হয়ে গেছে। আমি কি আপুকে গিয়ে সরি বলবো বা কিছু বা কি করবো? আমার খুব আনইজি লাগতেছে। আমি আসলে বুঝতে পারি না এরকম কিছু হবে। আই নো আসলে ও নিজে এভাবে যে রিয়েক্ট করবে আমি সেটা বুঝতে পারি না। ও আসলে একটু এরকম ক্রেজি, হ্যাঁ, কিন্তু ও যে একদম মানে তোমাকে সে এভাবে রিয়েক্ট করবে আমি আসলে। কিন্তু এখন কি করব? আপুকে সরি বলি আমি যদি আপু এইটাতে কথা না পারবে। হ্যাঁ, আমার কাছে খুব আনইজি লাগতেছে এখন, মানে আপনাদের মধ্যে আমার জন্য একটা প্রবলেম হয়ে যাচ্ছে। না আমাদের প্রবলেম হবে না, কিন্তু আমার বিষয়টা খারাপ লাগতেছে যে আপনাকে এভাবে। না আমার ব্যাপারে সমস্যা নাই, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। কিন্তু বাবা তো লাস্ট সেমিস্টার চলতেছে, তাই না? এরপরে তো বিবিএ করে বেড়ে যাবে। হ্যাঁ, এরপরই তো বিবিএ। তো কিছু ভাবছিস ভবিষ্যৎ পরিকল্পনা কি করবি? বাবা আগে গ্রাজুয়েশনটা শেষ হোক, তারপর দেখি কি করি। হ্যাঁ, খুবই ভালো কথা। আগে গ্রাজুয়েশনটা শেষ হোক,
তোর ইউনিভার্সিটি থেকে আমাকে একটা কল করেছে, তুই নাকি গত 6 মাস ধরে ক্লাসে করিস না। দেখ রে, আমি কখনো কারোর সাথে মিথ্যা কথা বলি না। একটা মিথ্যে কথা যদি আমি বলি তাহলে 10টা মিথ্যে কথা দিয়ে এটাকে সারানো যাবে না। আমি জানি না তুই সারাদিন কি করিস, কাদের সাথে আড্ডা দিস, তোর ভবিষ্যৎ কি। তুই আমার একটাই ছেলে, তোর একটাই বোন। আমার আমার কোথাও কোনো দোষ ছিল? ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে কিছু না হারানোর ভয়ে, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের